আবু তোহা আদনানকে নিয়ে অনেক কথা হচ্ছে, যদিও কারো পার্সোনাল লাইফ নিয়ে আসলে আমাদের কথা বলা এতটা মানে আই ডোন্ট থিঙ্ক ইটস রাইট। কিন্তু সোশ্যাল মিডিয়ার কন্ট্রোল তো আসলে কারো উপর নাই। আর ওনার প্রোফাইলে ঢুকে দেখলাম যে প্রায় 2.2 মিলিয়ন ফলোয়ার, তার মানে হচ্ছে অনেক বড় মাপের একজন সেলিব্রিটি বলা চলে। উনি একজন ধর্মীয় বক্তা এবং ওনার অনেক বেশি ফ্যান ফলোয়ার আছে। এবং উনি নিজেও আপনার পরকীয়া নিয়ে কয়েকটা ভাইরাল বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছেন। আর হচ্ছে মেয়েদের ফোন ইউজ করা ঠিক না, স্মার্টফোন ইউজ করা ঠিক না, এইসব বিভিন্ন ব্যাপার কথা বলে উনি কিন্তু অনেক ভাইরাল হয়েছেন। তবে আপনি আবু তোহা আদনান হন বা একজন সাধারণ মানুষ হন বা যেই হন, এটা এটা কিন্তু খুব কমন একটা ফেনোমেনা হয়ে গেছে ইদানিং আমাদের লাইফে, যে দেখা যায় যে আসলে পরকীয়া বা ডিভোর্স, সেপারেশন এগুলো হার বেড়ে যাচ্ছে। এটা যদি আপনি খুব ডিপে চলে যান যে এটা আসলে কেন হচ্ছে, খুব ডিপে যদি যান, বেসিক 3-4টা কারণ থাকে। এর মধ্যে প্রধান যে কারণটা সেটা হচ্ছে ল্যাক অফ ইমোশনাল ইন্টিমেসি, মানে হচ্ছে ইমোশনাল অ্যাটাচমেন্টের অভাব। সাপোজ ধরেন আপনার পার্টনারের সাথে আপনার যদি ইমোশনাল অ্যাটাচমেন্টটা উইক হয়, তাহলে কিন্তু ইটস গোয়িং টু বি ব্রেক সামটাইম, মানে যে কোনো সময় দেখা যাবে যে আপনাদের মধ্যে একটা দূরত্ব চলে আসবে। ইমোশনাল অ্যাটাচমেন্টটা আসলে কেমন, যেমন ধরেন যে ওর ইমোশনকে আপনি কখনো হার্ট করবেন না। আপনি চিন্তা করবেন যে আপনি কি করলে ওর ইমোশন হার্ট হতে পারে, আপনি সেটা না করার চেষ্টা করবেন। এটা শুধু আপনি না, মানে মিউচুয়াল হতে হবে, দুইজনের মধ্যে এই ধরনের জিনিসটা থাকতে হবে। ইমোশনাল অ্যাটাচমেন্টের সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে সন্তানের সাথে বাবা মায়ের যে সম্পর্ক। বাবা মা হিসেবে আমরা কখনোই চাই না যে আমার সন্তান কষ্ট পাক বা কোনোভাবে হার্ট হোক। সো এমনিতে দুজনের মধ্যে আসলে একজন আরেকজনের ইমোশনকে যখন রেসপেক্ট করবেন, মানে হচ্ছে আপনি চেষ্টা করবেন যে আপনি কখনোই আপনার পার্টনারের ইমোশনকে হার্ট করবেন না, মানে সর্বোচ্চ চেষ্টা করবেন যতটুকু পারেন। সেকেন্ড যে ব্যাপারটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার পুয়ার কমিউনিকেশন। দেখা যায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা পার্টনারের মধ্যে যে আপনার একই ছাদের নিচে থাকছে বা একই রুমে থাকছে, কেউ কারোর সাথে খুব একটা কমিউনিকেটেড না। দুইজনেই মোবাইল দেখতেছে, দুইজনের হাতেই দুইটা মোবাইল আছে, স্মার্টফোন, কিন্তু কেউ আসলে কারোর দিকে তাকাচ্ছে না, দেখছে না, দুইজন দুজনের মতো ব্যস্ত। হ্যাঁ, এটা সবাই করে থাকে, তবে অ্যাটলিস্ট মাঝে মাঝে আপনার স্ক্রিন শেয়ার করা উচিত। যেমন ধরেন আপনি একটা মুভি দেখছেন বা একটা নাটক দেখছেন, আপনি বলেন লেটস ওয়াচ ইট টুগেদার, মানে চলো আমরা একসাথে দেখি। তাহলে এটা হবে কি, আপনাদের মধ্যে কমিউনিকেশন বাড়বে, ইমোশনাল ইন্টিমেসি বাড়বে। আরেকটা পয়েন্টের কথা যদি বলে থাকি, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনাকে বলা হয় অ্যাফেকশন অথবা নন সেক্সুয়াল অ্যাফেকশন বলা হয়। মানে হচ্ছে যে শুধু সেক্সুয়াল নিডের কারণেই আপনি আপনার পার্টনারকে ভ্যালু দিবেন বা ওর কাছে যাবেন, ইট ইজ নট কারেক্ট। আপনি আসলে এটাকে বলে অ্যাফেকশন বা কাডলিং, যেটা বলে সেটা হচ্ছে নন সেক্সুয়াল অ্যাফেকশন, এটা থাকতে হবে। এটা থাকলে হবে কি, টাচ বাড়বে, কন্ট্যাক্ট বাড়বে, কমিউনিকেশন বাড়বে, কেয়ারিং বাড়বে, ইমোশনাল ইন্টিমেসি বাড়বে। সো আই থিঙ্ক আমাদের আমাদের সিচুয়েশন, আমাদের সোসাইটিতে শুধু আবু তোহা আদনান না, আমাদের মানে আশেপাশে ইটস ভেরি কমন ফেনোমেনা, সব মানে খুবই কমন হচ্ছে আসলে ইদানিং। সো এইটাকে আমাকে মানে আসলে রিলেশনের শুরুতে এই ইন্টিমেসি কিন্তু অনেক বেশি থাকে, কিন্তু সময়ের সাথে সাথে ইন্টিমেসি কমতে থাকে।